বিদেশ থেকে নাকি আমার নামে কি ইমেল পাঠিয়েছে? টেলিফোনে তো ডিটেইলস কিছু বললি না, কি ব্যাপার কি? কে পাঠিয়েছে, কি নাম? কি রে রবি, তুমি আমি তো কিছু বুঝতে পারছি না, কে কানাডিয়ান কুতুব? কই দেখি। পিপিয়া ম্যাডাম, after receiving the email, send it to Ramu and Rabu to rescue the item from my bungalow. Please follow the attached map. Madam, you know that the value of the item is about taka 4 crores in the current market price. Please don't delay. Thanks a lot, Canadian Kutus. Canadian Kutus. নামটা বেশ পরিচিত পরিচিত মনে হচ্ছে না? কিছুদিন আগে আমি পত্রিকাতে পড়েছি। আমার মনে হয় কোনো ক্রাইম দলের লিডার। ওকে তিমু, ম্যাপটা কোথায়? এই যে মনিটরে দেয়। সত্যি সত্যি এই যে। বাড়িটাকে দোতলা মনে হচ্ছে। হ্যাঁ, পুরোনো বাড়িটাকে রিঅ্যারেঞ্জ করে বাংলো টাইপের করার চেষ্টা করা হয়েছে, তাই না? হ্যাঁ। Okay. Location clear. ক্লিয়ার? Now we can discuss about the email. শিওর। Ready? ওকে, ঠিক আছে, ওকে। হাই রামু রাবু, হাউ আর ইউ? ম্যাডাম কি খুব টেনশন আছেন বলে মনে হচ্ছে? ও হ্যাঁ, এটা নাও, লোকেশনে পৌঁছাবার একটি ম্যাপ আছে। তারপরে আমি মুখে বলে দিচ্ছি, মনোযোগ দিয়ে শোনো। তো আশা করি লোকেশন সম্বন্ধে সবাই ক্লিয়ার। আন্তর্জাতিক মাদকদ্রব্য চোরাচালান প্রধান কানাডিয়ান কুদ্দুস বর্তমানে কানাডায় অবস্থান করলেও তার অন্যান্য সঙ্গীর সাথে কিন্তু দেশেই আছে। রিপোর্ট অনুযায়ী বয়লার ইউনিয়নে সে বাড়িটি কুদ্দুস সম্প্রতি ক্রয় করেছে এবং সেখানেই প্রায় 3.5 কেজি ওজনের হিরোইন সে লুকিয়ে রেখেছে। তো ইন্সপেক্টর মেহেদি, এই অপারেশনের ভার যেহেতু তোমাকে দিতে চাইছি, সেক্ষেত্রে তোমার ওপিনিয়নটা জানানো খুব জরুরি। স্যার, আমাকে ডিটেল করাটা কি ঠিক হবে? ওয়াই নট? তোমার ব্যক্তিগত কোনো সমস্যা আছে? না স্যার। ওকে, লেটস মুভ। পাপিয়া এবং পিপিয়া নামের বানান প্রায় একই। যদি পিপিয়া নামের মহিলাটি আপনার একই কোম্পানির ইমেইলের গ্রাহক হয়ে থাকে, তাহলে তো নিশ্চয়ই বাই দিস টাইম ইমেইলটি পেয়ে গেছেন। এখন কাজের কথা শোন। যেহেতু পুলিশ সোর্স মারফত ইনফরমেশন পেয়ে গেছে, সেক্ষেত্রে স্পটে পুলিশের উপস্থিতি খুব স্বাভাবিক। পাশাপাশি ইমেল রিসিভকারীদেরও সেখানে উপস্থিতি অস্বাভাবিক কিছু না, কারণ ইমেলের টাকার অঙ্কটি লেখা ছিল। টাকার অঙ্কটি কত ম্যাডাম? সেটা জেনে তোমাদের লাভ নেই। শোনো, ট্রাঙ্কে 2টো তালা আছে, বাড়ির কেয়ারটেকারের কাছে কোনো চাবি নেই, অতএব তাকে নিয়ে তোমরা কোনো ঝামেলা করবে না। আমি জানি তালা খোলা তোমাদের জন্য কোনো ব্যাপার নয়। ঠিক আছে, দেখা যাক। ওকে, তোমরা এখন মুভ করো। শোন, তোরা কে কে আমার সঙ্গে যেতে চাস দ্রুত ওপিনিয়ন জানা। দেখ পুনির, আমরা কিন্তু সবাই যেতে চাই, কিন্তু প্রশ্ন হচ্ছে গিয়ে যদি কোনো লাভই না হয়, আই মিন আমাদের যাওয়ার আগে সবার লাভ ক্ষতির হিসেবটা ভেবে দেখা হচ্ছে। আসলে আরে গিয়ে যদি ওখানে আমাদের কোনো লাভই না হলো, তাহলে এত কষ্ট কেন? I do not know how much profit or how much loss we got there. But একটা জিনিস আমি পরিষ্কার,
জিনিসটা খুবই মূল্যবান, খুব শীঘ্রই দেশের বাইরে পাচার হয়ে যাবে। কিন্তু ধর আমরা মূল্যবান সম্পত্তি পেয়ে গেলাম, ঠিক আছে, তারপরেও তুই কি করবি? সরকারি কোষাগারে জমা দেবো। এ বিষয়ে এক চুলো সন্দেহের অবকাশ নেই। আমি যদি তোদের সাথে যাই কোনো সমস্যার সৃষ্টি হবে না তো? তো যদি সন্দেহের অবকাশ থাকে তুই ড্রপ যেতে পারিস। কিন্তু আমার যদি যেতে ইচ্ছে হচ্ছে। ওকে লেটস মুভ। কি রে মেহেদি, তুই ঢাকার বাইরে কোথাও যাচ্ছিস নাকি? ঢাকার বাইরে না হলেও ঢাকাতে নয় মা, একটা গুরুত্বপূর্ণ বিষয় আমার ঘাড়ে এসে চেপেছে। ও, তা আজ ফিরবি না? কিছুই বলতে পারছি না মা, সিচুয়েশন কি দাঁড়ায় বলা খুব মুশকিল। তুমি আমার জন্য রাতে অপেক্ষা না করে খেয়ে নি, আমি চললাম। তো কিছু খাবি না? দুপুরেও তো কিছু খাসনি। মা তুমি তো জানো যে এটা আমার নিত্যদিনের অভ্যাস, অন্য কোনো কথা থাকলে বল। তোকে আর কি বলবো, তোকে বলে কোনো লাভ আছে? আর আমার কথা শোনার ধৈর্য তোর আছে? তার চেয়ে যেখানে যাচ্ছিলি সেখানেই যা। মা লক্ষ্মী মা আমার, তুমি শুধু আমার মাই না, আমার একজন ভালো বন্ধু। এখন ঝটপট বলো তো কি বলবে। শোন, এটা রাখ। কি এটা? রাখ না, সুযোগ পেলে দেখে নিস। শুনেছি মেয়েটা খুবই লক্ষ্মী, আমার ভীষণ পছন্দ হয়েছে। মা তুমি দেখছি সত্যি সত্যি আমাকে বিয়ে না করিয়ে ছাড়বে না। আচ্ছা এই ছবি দেখে মেয়ে পছন্দ করার বিষয়টা তোমাকে কে শেখাতো বলো? যেই শেখা, তাই বলে তোকে বিয়ে করতে হবে না নাকি? ওকে মা, আইল ট্রাই। চললাম মা, খোদা হাফেজ। এই শোন, পৌঁছেই কিন্তু আমাকে ফোন করিস। আর বাইরের আজে বাজে খাবার একদম খাবি না যেন। ওকে মা। কে কে আপনি? আমি? কি ব্যাপার, আমার কাঁধে হাত রেখে এরকম অসভ্যের মতো দাঁত বের করে হাসছেন কেন? ছেড়ে দেন। আমি সুস্থ সবল মানুষকে কিছু দেই না। দিবি না? কিছুই পাবি না। আপনি কি ওই পাগলটারে কিছু বলছেন? না বলিনি, তবে বেশি ঝামেলা করলে নাক বরাবর একটা বক্সিং মেরে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। হায় মাবুদ, এই কি করলেন? এই তো দিনের পাগল, অলৌকিক পাগল। অলৌকিক পাগল? আপনাদের এলাকায় তাহলে অলৌকিক কথাবার্তা বলে ভালোই মালপাতি কামাচ্ছে, তাই না? কি যে বলেন স্যার, ও তো কারো কাছে টাকা পয়সা নেয় না। ওর পিছনে কত মানুষ টাকা নিয়ে ঘুরে, কিন্তু চোখ ফিরাও টাকায় দেখে না। ওসব সেফ চালাকি, রাখুন পাগল ছাগলের কথাবার্তা। এখন বলুন, আপনি কি এই বাড়ির কেয়ারটেকার? জি। তা এই বাড়িতে আর কে কে থাকেন? আমি একা, মাঝে মাঝে সাহেব আসে, টাস টাস খেলে খুব হুল্লা করে আবার চলে যায়, তারপর আমি আবার একা। আপনার সাহেবের নাম কানাডিয়ান কুদ্দুস, তাই না? জি। আপনার সাহেবের প্রথম স্ত্রীর নাম জমিলা,
দ্বিতীয় স্ত্রীর নাম বিউটি, আর এখন যিনি তার সঙ্গে থাকেন তার নাম হচ্ছে পলি, তাই না? আপনি দেখি সবই জানেন। হ্যাঁ, আপনার সাহেব আপনাকে খুব বেশি ভালোবাসেন এবং তিনি এটাও বলেছেন যে এই সব সম্পত্তি আপনার নামে লিখে দেবেন, তাই না? ঠিকই কইছেন। আপনি দেখি আমার হাড়ির খবর সবই জানেন। হ্যাঁ, চাচা, আমি আপনার সাহেবের খুব কাছের মানুষ। আমি সম্প্রতি কানাডা থেকে এসেছি। আপনি কি সাহেবের সাথে থাকেন? অনেকটা সেরকমই। তো চাচা, আমি এখানে এসেছি মূলত কুদ্দুস সাহেবের অনুরোধে। তিনি কি বলছে বাজান? তিনি যা বলেছেন সেটা এখানে দাঁড়িয়ে আপনাকে বলা যাবে না। চলুন ভেতরে, চলুন ভেতরে গিয়ে সব বলছি, চলুন। চলে। চলুন। বাজান, আপনি যে বললেন, আমি তো এই বাড়িতে দীর্ঘদিন ধরে আছি। কই, আমি তো কিছু দেখিনি। হ্যাঁ, কুদ্দুস সাহেব তাও বলেছেন আপনার চোখে কোনোদিন ধরা পড়েনি। হতেও যা পারে। কিছু লক্ষ্য করার তিনিই করেছেন। হতেও পারে, পুরনো বাড়ি তো। হ্যাঁ, তাই আমি একটা রাত এখানে থেকে বিষয়টা পরীক্ষা করার ব্যাপারে উৎসাহী হলাম। তা বাজান, আওয়াজটা কি কবিতাতে থেকে হয়? জি, রাত বাড়লেই নাকি শব্দটা পশ্চিম দিক থেকে এই বাড়ির দিকে আসতে থাকে, তারপর একটা পর্যায়ে বাড়ির চারপাশে ঘুরতে থাকে। কেমন শব্দ? ওই যে বললাম, মানুষের কান্নার মতো, আবার ভয়ঙ্কর কোনো পশুর গোঙানির মতো। বাজান, আমি এত বছর ধরে এখানে আছি, কই আমার তো একদিনও শুনতে পাইনি। ও আচ্ছা চাচা, আজ রাতটা যদি আমি এই বাড়িতে থাকি তাহলে আপনার কোনো সমস্যা হবে না তো? কি যে বলেন বাজান, আপনি হলেন আমার সাহেবের মেহমান। রাত হয়ে গেছে, এভাবে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো আমরা? একটা কিছু কর। ঠিক আছে, যেভাবে বলেছি ঠিক সেভাবে। আচ্ছা চাচা, এই বাড়ির উপরতলায় কে থাকে? কোনো ঘরদর আছে নিশ্চয়ই, চলুন না একটু দেখি। উপরের ঘর খালি, সাহেব আসলে থাকে, তালা মানা। তবু চলুন একটু দেখি, চলুন। চলে। আসে বাবা, আসে। বাহ, এই ঘরটাতে কে থাকে? হয়েছে, সাহেব মাঝে মধ্যে আসে, আসলে এই ঘরেই থাকেন। ও, একটু ভেতরে যাওয়া যাবে? এই ঘরের মধ্যে কিছু নেই বাবা, একটা খাট আর কিছু জিনিসপত্র। আপনার এলাকায় এলাম, চারিদিকে ঘুরে ঘুরে দেখবো না, একটু খুলুন না, ভেতরে যাই। চলুন চলুন।
করছেন বাবা? জি না 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 কিছু না। ওই যে দরজাটা, ওটা খুলে দিলে একটা সুন্দর বেলকনি আছে, তাই নাকি? এবং সুন্দর বাতাস। বাহ, দেখবেন? চমৎকার। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন। বাহ, চমৎকার বাতাস। যাতে আর যাই হোক, আজ রাতে কিন্তু আমি এই ঘরটাতে থাকবো। থাকো বাবাজি। গাড়ির আওয়াজ শোনা যাচ্ছে। হ্যাঁ তাই তো মনে হচ্ছে। কে এলো আবার? যাতে আপনি নিচে গিয়ে দেখুন তো। তুমি থাকো। কে এলো আবার? একটা লোক এসছে। আপনারা কারা বাজান? আমাদের কি আপনি চিনবেন না? কার কাছে আইছেন? আমরা কার কাছে আসিনি, আমরা এই এলাকাতে বেড়াতে এসেছিলাম। হঠাৎ আমাদের গাড়িটা নষ্ট হয়ে গেল, তাই এখানে চলে আসলাম। তো গাড়ি সারার মেকার তো এখানে নাই, বাজার তো অনেক দূর। এই গাড়ি সারাতে পারবো বলে তো মনে হয় না। আপনার কাছে কোনো যন্ত্রপাতি নাই? যন্ত্রপাতি থাকলে আমরা নিজেরাই ঠিক করতে পারবো। হ্যাঁ মানে ওই স্ক্রুড্রাইভার, রেঞ্জ এসব কিছু থাকলে দিন, আমরা সারিয়ে দেই। আমার কাছে তো কোনো যন্ত্রপাতি নাই। চাচা আপনি কি এই বাড়িতে একাই থাকেন? জি, আমি এবারের কেয়ারটেকার। চাচা, ওই বাইকটা কার? আমার ভাতিজা ঢাকা শহর থেকে আইছে। আপনার ভাতিজার নাম কি? ফুলু মিয়া ডাক নাম, আসল নাম জানি না। মা জননী ওর সম্বন্ধে এত কথা জানতে চাইতেছেন? না না চাচা, আমরা এত কিছু জানতে চাই না, আমাদের একটু বসার জায়গা হলে হয়। গাড়িটা ঠিক হলে আমরা চলে যাব। ঠিক আছে বাজান, বলছিলাম কি এখানে বসবেন নাকি বাড়ির ভিতরে বসবেন? আমার মনে হয় বাড়ির ভেতরে বসলে আমরা সুবিধা হবে। না না না, আপাতত একটা বেঞ্চ টেঞ্চ চলে হবে। ঠিক আছে বাজান, আপনারা একটু কষ্ট করে দাঁড়ান, আমি ব্যবস্থা করতেছি। আচ্ছা এই কাজটা তুই ঠিক করলি পনির। কেন? আমরা তো এখানে এলাম এই ভিতরে বসার জন্য। আমি ভেতরে বসার জন্যই বললাম। ও দেখ পনির, তোর এই বেশি কথা বলার জন্যই আমরা ফেইলিয়ার হব। দেখ, আমরা তো কাঁচা বুদ্ধি নিয়ে এখানে আসিনি। লোকটা কি বলে গেল শুনলি না? কি? ভেতরে একজন আগন্তুক আছে, আমরা জানি কে সে। ইয়েস, তা অবশ্য ঠিক। ইয়েস, তা অবশ্য ঠিক। লোকটা তো হতে পারে আমাদের মতো গোপন সন্ধানী, সেটা কি আমরা জানি? সরি পনির, আসলেই তোর মাথায় অনেক বুদ্ধি আছে রে। হ্যাঁ, বেশি কথা বললে তুই খুব জিনিয়াস রে। এই জন্যই তোর কাছে হার মানলাম আমরা সবাই। তুই এখান থেকে যা বলবি আমরা সবাই অক্ষর অক্ষর পালাই বলবো। হ্যাঁ ওকে, ঠিক আছে, এখন চুপ থাক। হ্যাঁ, লোকটাকে আসতে দে। ওকে। আসো আসো। তাহলে আপনি বলছেন ওদের গাড়িটা নষ্ট হয়ে যাওয়াতে ওরা আপনার এখানে আশ্রয় নিয়েছে তো? জি বাবাজি, তাছাড়া সাথে মেয়ে ছেলে দেখলাম, মায়া পড়ে গেল। বিপদ তো মানুষের হয়, তাই ওদেরকে এখানে বসতে বললাম। কি ব্যাপার চাচা, আপনি তো বসার কোনো ব্যবস্থা করলেন না। করছি মা, করছি। তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, এক্সকিউজ মি, আপনি একটু শুনবেন? আমাকে বলছেন? জি, আপনাকে বলছি। জি বলুন। কে কে আপনি? আমি আমি কেউ না, আমি আমার নই, তার।
তো ভালোই, হ্যাঁ? ওইসব কাম আমি নাই। যা ফট, দে, বিড়ি খামু। এই বেটা, এই ফট, ফট, যা, দিবি না, কিছুই পাবি না, কিছুই পাবি না, কিছুই পাবি না। আল্লাহ পাগলের বাচ্চা। কি রে, পিপি সে কোন সময় ভিতরে গেল, এখনো ফিরছে না কেন? আমি জানি না রে, আমি প্রথম থেকে বলেছিলাম ওকে একা ঘরে পাঠানো ঠিক হবে না। পরে তো আমার কথা শুনলই না, এখন বস ঠেলা। আমি তোদের এসবের মধ্যে নেই। দেখ, তোদের দুজনকে আমি মন্তব্য করতে মানা করেছিলাম। কথাটা ভুলে গেলে আবার স্মরণ করে দিচ্ছি। আচ্ছা, জিনিসটা যে নিচে কোথাও নেই সে বিষয়ে আমরা কনফার্ম। কি বলিস তোরা? আমি টয়লেটের রিজার্ভ ট্যাঙ্কি পর্যন্ত খোঁজ করেছি দোস্ত। আমিও নিচতলার চারপাশ ঘুরে দেখলাম, কিছু নেই। বাজানরা, এই গ্লাস আর জগ ছুঁয়ে গেলাম। আমি পাশের রুমে আছি, কিছু দরকার পড়লে ডাক দিলি। ঠিক আছে চাচা, আপনি আমাদের জন্য অনেক করছেন। চাচা, আপনি তো অনেকদিন ধরে এই বাড়িতে আছেন, তাই না? হ্যাঁ, তা তো অবশ্যই। চাচা, আপনার যে ভাতিজা মানে ফুলমিয়া, উনি কি উপরে ঘুমিয়ে গেছে? না, শুয়ে শুয়ে বই পড়তেছে। চাচা, এই কার্ড মানে এই কার্ড কারা খেলতেন? আমার সাহেব, কুদ্দুস সাহেব, বিদেশ থেকে আসলে ওই বন্ধু বান্ধব নিয়ে কাঠ করে নিয়ে খেলতেন। চাচা, আপনার ভাতিজা ফুলমিয়া কি আজই প্রথমে এই বাড়িতে এলেন? জি বাজান। চাচা, আপনি কি আপনার ভাতিজাকে নিজেই উপরের রুমে থাকতে দিয়েছেন নাকি উনি নিজেই থাকতে চেয়েছেন? না, ভাতিজা চাইলেও উপরে থাকবো, তাই ঠিক আছে চাচা, আপনি এখন যান। তো কোনো সমস্যা হলে দেখেন। ঠিক আছে, ঠিক আছে। আমি শিওর জিনিসটা উপরে আছে। এই হওয়া আমাদের যে কোনো একজনকে উপরে যেতেই হবে, এবং ওই লোকটা জেগে থাকতে থাকতে। তো লোকটা কুদ্দুসের গ্রুপের কেউ কেনা, এটা কনফার্ম হতে হবে না? ওই ফুলমিয়াকেও আমরা সন্দেহের বাইরে রাখছি না, এবং সেই কারণেই পিপিকে যে কোনো সূত্র ধরে উপরে যেতে হবে। আমি যাব? ইয়েস, হয়নি, আমরা তো বাড়ি থাকবো। মনির, পিপিকে একা পাঠানোটা কি ঠিক হবে? আমি একই কথা বলছিলাম। দেখ, তোরা আমার সিদ্ধান্তের ভেতরে কোন রকম নাক গলাবি না। আমি যা করছি তা বুঝে শুনে করছি। দেখ পনির, আমার খুব ভয় ভয় করছে। লোকটা কেমন রকচটা, আবার কিছু। তোর বি এই বাড়িতে একমাত্র এই ট্রাঙ্কটি ছাড়া সবই দেখা হয়ে গেছে। কক্ষের এই লোকটি আসলে কে? কেয়ারটেকার বেটা এই লোকটাকে বসের রুমে থাকতে দেবার দুঃসাহস পেল কি করে? না, এই বেটা নিশ্চয়ই পুলিশের লোক, ছদ্মবেশে এখানে আস্তানা গেড়েছে। আচ্ছা, আপনি কি পড়তে ভালোবাসেন? কবিতা, গল্প অথবা উপন্যাস? হ্যাঁ,
কবিতা আমি খুবই পছন্দ করি, আর উপন্যাস পেলে একটানা কয়েকদিন পড়া হয়ে যায়। কোন রাইটার আপনার প্রিয়? বুদ্ধদেব বসু। ওনার উপন্যাস পেলে আমি খাওয়া দাওয়া ঘুম সব সব ভুলে যাই। কি ব্যাপার, আপনি এমন করে কি দেখছেন? আমার প্রিয় লেখকের ফ্যানকে দেখছি। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা পেয়েছিলাম একজনকে, আমার টিচার, আর আজ পেলাম আপনাকে। কি পেলেন? আমার লেখকের ফ্যান। আজকাল তো বুদ্ধদেবের লেখককে পছন্দই করে না, বুঝতেও চায় না। সবাই জটিল কাহিনী বিন্যাসের গল্প খোঁজে। আপনার হাতে কি এটা বুদ্ধদেবের উপন্যাস? না না না, এটা একটা নাটকের বই, গ্রিক নাটক, ইউরিপিডিসের ওমেন অফ ট্রয়, মানে ট্রয়ের রমণী বৃন্দ। আপনি নাটক করেন? না না, বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় কিছুটা চর্চা ছিল, পরবর্তীতে অবশ্য এটা কন্টিনিউ করিনি। তাহলে ওটা কোথায় পেলেন? এই ঘরের বিভিন্ন জিনিস ঘাটতে ঘাটতে এই খাটের নিচে একটা কাঠের বাক্স আছে, সেই বাক্সের ভেতর থেকে পেয়েছি। বাক্সটা আমি দেখতে পারি? কেন? না মানে যদি নাটকের কোনো বইতে থাকে। আমি দেখেছি, নেই। আমি একটু দেখি না। কেন, আপনি আমার কথা বিশ্বাস করতে পারছেন না? তা না, এমন হতে পারে না আপনি দেখেছেন, হয়তো তো আপনার চোখে পড়েনি। দেখুন, আমার চোখের দৃষ্টিতে এখনো কোনো সমস্যা নেই। তবে আপনি যদি কবিতা শুনতে চান, তাহলে আমি আপনাকে একটা কবিতা আবৃত্তি করে শোনাতে পারি। আপনি আবৃত্তি করতে জানেন? নিয়মিত না হলেও অনিয়মিত বাজাবে না। নিঃসঙ্গতা কাটাতে মাঝে মাঝে চর্চা হয়ে যায় বই কি। একটু আবৃত্তি করে শোনান না প্লিজ। আবৃত্তির মাঝখানে কিন্তু কথা বলা যাবে না। ওকে ওকে। কালো রাত জেগে আছে, শহর ঘুমাও, পাহারায় ছোট ছোট কাচের আলো। ভয় নেই শহর, তুমি নিশ্চিন্তে ঘুমাও। বৃক্ষরা ঘুমায় পাখিদের বুকে নিয়ে, পাহারায় তারা খচিত খোলা আকাশ। ভয় নেই শহর, তুমি নিশ্চিন্তে ঘুমাও। কচি সোনা মুখ বক্ষে টেনে ঘুমায় জননী, পেটের দায়ে ওভারটাইম খাটে গার্মেন্টস কিশোরী কিংবা অনাহারী রমণী। শরীরে পলেস্তরা ঝরে যাওয়া জরাজীর্ণ হাড্ডিসার কঙ্কাল বাবা অনিশ্চয়তায় রাত জেগে ছটফট করে, সমস্ত মেয়ে ঘরে ফেরে না বলে। ভয় নেই শহর, তুমি নিশ্চিন্তে ঘুমাও। তুমি ঘুমাও শহর, নিশ্চিন্তে ঘুমাও। কেমন লাগলো কবিতাটা? এটা কি আপনার নিজের লেখা কবিতা? জি না, এটা আমার এক মামির লেখা। মামির নাম হচ্ছে জেসমিন নাহার স্বপ্না। সংসারে এতটুকু অভাবের ছোঁয়া নেই, অথচ তার ভাবনায় খেটে খাওয়া মানুষের জীবন কত গভীরভাবে ছুঁয়ে গেছে কবিতায়। এ তো রীতিমতো অবাক করা কবিতা। তাহলে তার হাসির একটা ছড়া শোনাই আপনাকে, শুনুন প্লিজ। শ্যাওড়া গাছে ভূতের বিয়ে, দেখবি কে কে আয়, পেতনির সাথে হবে বিয়ে, আলতা পরে আয়। মেয়ে পক্ষের শাকচুন্নির মাথায় লম্বা চুল, সাজ জেগেছে পার্লারে গিয়ে বাঁধবে খোপায় ফুল। বেশ মজার তো। খুবই মজার কবিতা, আরো মজার কবিতা আছে না? কিরে, তোরা ফিরে এলি? পিপি কই? কিরে, কথা বলছিস না কেন? কিছু হয়েছে? কই কিছু না তো। এই তো কথা বলছি। ও কি করছে? কি আর করবে, সাহেবের কবিতা শুনছে। আসলে এটাকে নাটক বলা যাবে না। নাট্যকার এখানে ট্রয় নগরীর যুদ্ধের সঙ্গে আমাদের মুক্তিযুদ্ধকে খুব চমৎকার ভাবে মিলিয়েছে, অনেকটা মনস্তাত্ত্বিক বিশ্লেষণ দিয়ে। তাই নাকি? ব্যাপারটা একটু বুঝিয়ে বলুন তো। ব্যাপার নয়, বিষয়। বিষয়টা আসলে এইরকম যে আমরা ৭১ সালে যদি পাকিস্তানিদের কাছে হেরে যেতাম, তাহলে আমাদের এই পূর্ব বাংলার নারীদের অবস্থাটা কি দাঁড়াতো? হ্যাঁ, আমাদের নারীদের অবস্থা কি হতো? খুবই ভয়াবহ। গ্রিক সৈন্যরা যেমন ট্রয় নগরী পুড়িয়ে দিয়ে বীর শ্রেষ্ঠ হেক্টরের বোন ক্যাসান্দ্রা সহ ট্রয়ের সমগ্র নারীকুলকে জাহাজে তুল্লাস করতে করতে গ্রিক দেশে যাত্রা করেছিল, ঠিক তেমনি
পূর্ব বাংলার সমস্ত নারী কুলকে পাক আর্মিরা সোয়াত জাহাজে তুলে প্রমোদ বিহার করতে করতে লাহোর পিন্ডির দিকে যাত্রা করত। এ কি বলছেন আপনি? আশ্চর্য হবার কিছুই নেই ম্যাডাম, এমনটি ঘটনা তাদের খুব স্বাভাবিক ছিল। কেবল রক্ষে এদেশের সোনার ছেলেরা বুক পেতে তাজা রক্ত ঢেলে দিয়েছিল বলে। অথচ সেই দেশটিকেই আজ যে যেভাবে পারছে লুটেপুটে খাবার পায়তারা করে চলেছে। আপনি কি করেন বলুন তো? যা করি তা বললে খুশি হবেন না, এই জন্যই বলা প্রয়োজন বলে মনে করছি। আমি আজ কমর আলী চাচার অতিথি, এটাই এখন আমার কাছে সবচেয়ে বড় পরিচয়। আপনি এখন আসুন, আপনাদের বন্ধুরা আবার আপনার পুস্তক খোঁজার বিষয়টা অন্য অর্থে নিতে পারেন। আপনি কি গাড়ি ঢাকা ফিরছেন? বলা যাচ্ছে না কিছুই, কারণ এই এলাকায় আগমনের বিষয়টি আমি যখন আপনাকে বলবো না, অতএব ঢাকায় প্রত্যাবর্তনের বিষয়টিও তেমনি অস্পষ্ট। ওকে, থ্যাংক ইউ, ওয়েলকাম, বাই। বাইরে ভয়ঙ্কর চেহারার একজন লোক বসে কি যেন খাচ্ছে। কোন দিকে? কি বলছিস? চল তো। আরে এভাবে যাবি, হাতে কিছু একটা নে। আরে রাখ তো, আমার কিছু লাগবে না, আমার হাত ধুতেই যথেষ্ট। চল কিছু একটা নে না। আর চল তো তুই, চল। এই কি আপনি? আমি আমার নই, তার। এখানে তুমি কি চাও? দেখি, সব দেখি, আসমান দেখি, মাটি দেখি, আকাশ দেখি, জমিন দেখি, সব দেখি। আমি তুমি খাও, পেট ভরে খাও। আমি না, ঠিক আছে, কিছুই পাবি না, কিছুই পাবি না, কিছুই পাবি না। আচ্ছা পিপি শোন, মানে ওই রবি প্লিজ, তুই কি চুপ থাকবি? আমাকে শুনতে দিবি? হ্যাঁ বল। আসলে ঘরে একটি ট্রাঙ্ক ছাড়া আমার চোখে কিছুই পড়েনি। ট্রাঙ্কটাতে দুটি তালা লাগানো আছে, আর ট্রাঙ্কটা নিয়ে আমার সন্দেহ হচ্ছে রে। তারপর আর কি? আর আমি লোকটাকে নিয়ে যা ভেবেছিলাম তা অ্যাবসলিউটলি রং। উনি আসলে সাহিত্য মনে প্রকৃতিবাদী একজন লোক। আমার মনে হচ্ছে ওনার মনটা খুব উদার, উনি খুব ভালো মানুষ। আমি বুঝতে পেরেছি তোদের দিয়ে আমার কিচ্ছু হবে না। যুদ্ধের ময়দানে একাই নামতে পেরেছি। পনির পনির আপনি? আমি পনির, নিচের তলার অতিথি। আপনি যেমন উপরতলার। উপরতলা বললে ভুল হবে, বলুন দোতলার।
না মানে বাড়িটা কিন্তু ভীষণ রোমান্টিক, তাই না? হ্যাঁ তো খানিকটা বটে, আসুন ভেতরে আসুন। থ্যাংক ইউ। আপনি এই রুমটাতে থাকেন? জি। বাহ, মানে আমার ঘুম আসছিল না, তাই ভাবলাম আপনার সঙ্গে এসে গল্প গুজব করি। হ্যাঁ আমার ঠিক একই অবস্থা, আসলে বাইরে এলে কোথাও নতুন জায়গায় ঘুমোতে বেশ কষ্টই হয়। আপনি তো ঢাকায় থাকেন, নিশ্চয়ই কোনো গভর্নমেন্ট সার্ভিস করছেন? না না ভাই, চাকরি বাকরি পাওয়া আজকালকার যুগে খুব কঠিন। ঘরটা বেশ ব্যবসা গরম, তাই না? হ্যাঁ চলো বাইরে ব্যালকনিতে দাঁড়িয়ে কথা বলি। হ্যাঁ চলো চলো। এই গভীর রাতে পাগলটা কোথা থেকে এলো? আসলে ও কে? আপনি কিছু বলছেন? জি কই না তো। ও আসলে পাগলটা কে? ও কি কারো সোর্স? এই গভীর রাতে ও এলো কোত্থেকে? জি কিছু বললেন? কই না তো। আমার মনে হয় আমরা বোধহয় অন্য কিছু ভাবছিলাম। আসলে এমন একটা স্থানে কিছু ভাবাটাই স্বাভাবিক। কিন্তু ওয়্যারলেস সেটটা, এটাকে নিয়ে আসা ঠিক হলো? নো, ঠিকই হয়েছে। যেহেতু এটা পুলিশের লোক, অতএব ওর বাইরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করার এর চেয়ে ভালো বুদ্ধি আর একটাও নেই। বিশ্বাস করেন স্যার, আমি গরিব মানুষ। পুলিশ আমার অভ্যাস থাকলে এত বছর ধরে এই বাড়িতে থাকতে পারতাম না। দেখো ব্রো, নাকি গান আমার একদম পছন্দ নয়। সত্য করে বলো, এই জিনিসটা কোথায় নিয়েছো তুমি? কাকে দিয়েছো? আল্লাহ খান শুয়ে করতে পারি, গুণা করে আমি কিছু জানি না। তাহলে এই রাতের মধ্যে ব্যক্তির জিনিসটা কোথায় গেল? আমি জানি না স্যার। এই বুড়ো বোধ করি এমন কাজ করতে সাহস পাইনি। আচ্ছা তুমি কারো হাতে দেখেছো জিনিসটা? কি জিনিস? ওয়্যারলেস সেট, অনেকটা মোবাইল টেলিফোনের মতো। দেখেছো কারো হাতে? না স্যার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি যাও। এই শোনো, তুমি এই বাড়ি থেকে অন্য কোথাও যাওয়ার চেষ্টা করবে না, ঠিক আছে? যাও। গুড মর্নিং। কি ব্যাপার, ব্যাগ খুঁজছেন কেন? কিছু হারিয়েছে? ও হারানোর কথা বলছে কেন? নাকি এটা ওদেরই কাজ? ওদেরকে সন্দেহের বাইরে রাখছি কেন? কি ব্যাপার, একা একা কি বলছেন? যা বলছি সেটা যদি বুঝেই থাকেন তাহলে আমার জিনিসটা আমাকে দিয়ে দিন, টেনশন মুক্ত করুন। দিয়ে দিব মানে? মস্করা আমি একদম পছন্দ করি না। আশ্চর্য, আমি আপনার সাথে কখন মশকরা করলাম? ভূমিকা করার সময় আমার একদম নেই।
আপনাদের যে কোনো একজন আমার ব্যাগ থেকে জিনিসটি নিয়েছেন, সেই জিনিসটা আমাকে দিন। হোয়াট? কি নিয়েছে আপনার ব্যাগ থেকে? আপনি কিন্তু এখনো ভূমিকা করছেন। সরি, আপনি যেরকম ভাবছেন সেরকম মেয়ে আমি নই। আপনার ব্যাগ থেকে কি হারিয়েছে সেটা আমি জানি না, দ্যাটস অল। তাহলে দেখে দেখে হয় না, আপনার ছাড়া বাইরে কি আছে? এক্সকিউজ মি, আমার দিকে একটু তাকান তো। আপনি আসলে কে বলুন তো? মানুষ, রক্ত মাংসের মানুষ। কেন এই কথা বলছেন কেন? আপনার সাথে কি এর আগে আমার কোথাও দেখা হয়েছিল? মানে কি বলছেন? আমি যদি বলি আপনি একজন ফ্রড, আমার পিছু পিছু আপনি এই বাড়িতে এসেছেন, তাহলে কি সেটা মিথ্যা হবে? দেখুন দেখুন, আপনি আমাকে কনফিউজ করার চেষ্টা করবেন না। এই মুহূর্তে কোনো ইমোশনকে আমি প্রশ্রয় দেব না। আচ্ছা, অ্যাক্টিং তো বেশ রপ্ত করে নিয়েছেন আপনি। আমার ছবি কখন কিভাবে কালেকশন করে আপনি ব্যাগে নিয়ে করছেন বলুন তো? আপনার ছবি? হ্যাঁ, আমার ছবি। দেখে দেখুন। হ্যাঁ, তাই তো। আসলে ব্যাপারটা কাকতালীয় ভাবে নাটকীয়তা রূপ নিয়েছে। গতকাল এখানে আসার সময় আমার মা ওই ছবিটি ব্যাগে দিয়ে দিয়েছিলেন, আমি এইমাত্র দেখলাম। আপনার মা? হ্যাঁ। আচ্ছা, তোমার বাসাটা কোন এলাকায়? কাঠুর বাগান। দেখুন, আমি খুব টেনশনে আছি। আপনি আমাকে বিরক্ত করবেন না প্লিজ। আমি আমার একটা ইম্পর্টেন্ট জিনিস হারিয়ে ফেলেছি। আমি মানসিক চাপের মধ্যে আছি, প্লিজ। কমলা নিচে আছে না? নিচে কি হলো দেখো? এতদিন পাহারা দিচ্ছিলাম বুঝি তোর জন্যে? বেশ, আমার হাতে যে থাপ্পড়টা, নো, এটা আমার, শুধু আমার। বেশি বাড়াবাড়ি করলে ভেবেছিস ম্যাডামকে মেরে ওরা দুনিয়াতে তোর একা, তাই না? তুমি ভেবেছিলে তোমাকে আমি চিনব না। প্রথম দর্শনে আমি তোমাকে চিনেছি পাগল মহাশয়। আমার কাছে দিয়ে দাও। বলছি। ইয়েস স্যার। স্যার, অপারেশন সাকসেসফুল। আপনি ফোর্স পাঠিয়ে দিন। ওকে স্যার, ওভার আউট। আই এম সরি, একটা বিশেষ কারণে আপনাদেরকে একটু ডিস্টার্ব করতে হয়েছে। আই এম সরি ফর দ্যাট। না না, দেখুন জিনিসটা যখন উদ্ধার হয়ে গেছে তখন বিষয়টা গোপন করে লাভ নেই। আসলে আমরাও এই ধরনের একটা ক্রেডিট নেওয়ার জন্য মূলত এই বাড়িতে এসেছিলাম। যে ক্রেডিটটা আপনি নিয়ে নেবেন। সত্যি আপনার প্রশংসা করতে হয়। রিয়েলি ইউ আর গ্রেট। থ্যাংক ইউ। আপনাদের এমন উদ্যোগকে আমি আবারও অ্যাপ্রিসিয়েট না করে পারছি না। আমাদের দেশে এমন যৌবনের সত্যি ভীষণ প্রয়োজন। তো চলুন। হ্যাঁ, ছবিটি রাখুন। ছবিটি আমার হলো, এর মালিক আমি নই, আপনার মা। কিন্তু আমার মা যদি শুধু ছবিতে তুষ্ট না হন তখন কি হবে?
আমরা সবাই মিলে গিয়ে তাকে তুষ্ট করবো। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ অবশ্যই।